হাই স্টুডেন্টস, আগামী 5th মে নিটের এক্সাম NEET, এবং আমি জানি তোমরা যারা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাও তারা প্রত্যেকেই এই পরীক্ষাটা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য প্রচণ্ড পরিশ্রম করছো, এবং তোমাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি যাতে তোমরা ভালো করে পরীক্ষাটা দাও এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করো। এইবার যারা বিশেষ করে সরকারি কলেজে কাউন্সিলিংয়ের মাধ্যমে চান্স পেয়ে যাবে তাদের তো ওয়েল অ্যান্ড গুড, এবং সরকারি কলেজে যদি চান্স পেয়ে যাও যেটা মেন ফিচার সেটা হচ্ছে ফিজটা খুবই কম লাগে। কিন্তু যারা ধরো চান্স পাবে না, একটু পেছনের দিকে র্যাঙ্ক থাকবে, তাদের ক্ষেত্রে প্রাইভেট যে কলেজগুলো আছে সেইগুলোই কিন্তু একমাত্র অপশান হয়ে থাকে। এবং এই প্রাইভেট কলেজে যে ফিজ আছে সেই ফিজটা অবশ্যই সরকারি কলেজের চেয়ে অনেকটাই বেশি, এবং তার মধ্যে আবার প্রাইভেট কলেজে দু রকমের ফিজ আছে। একটা হচ্ছে স্টেট কোটা, যেটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মার্কস তোমায় পেতে হবে, এবং অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো সেইগুলোতে স্টেট কোটায় তোমরা চান্স পেতে পারবে। এবং স্টেট কোটার যে কোর্স ফি সেটা মোটামুটি গত বছর অবধিও ওই 25-26 লাখ কি এই অ্যারাউন্ড ছিল। এবার স্টেট কোটা ছাড়া বাদ বাকি যে সিটগুলো থাকে সেগুলোকে বলে ম্যানেজমেন্ট কোটা, এবং সেই ম্যানেজমেন্ট কোটার যে কোর্স ফি সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, সেটা 70-80 লাখ থেকে শুরু করে 1 কোটির কাছাকাছি যেতে পারে। তো যাই হোক, এবার 2024-এর রিসেন্ট যে ফিজগুলো সেইগুলো আপ টু ডেট জানার জন্যে আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যে সেই পার্টিকুলার কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে কিন্তু আপ টু ডেট ফি স্ট্রাকচার দেওয়া থাকে এবং কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকে। তো আমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে collegekolkata.com, আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, একটা হচ্ছে topinstitute.in এবং আরেকটা হচ্ছে collegekolkata.com। তো collegekolkata.com-এ আমি রিসেন্টলি একটা পেজ পাবলিশ করেছি, সেইখানে কিন্তু পরিষ্কার করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজ আছে প্রাইভেট এবং সরকারি প্রত্যেকটা কলেজেরই কিন্তু নাম এবং তার সাথে সাথে সেই কলেজগুলোর ওয়েবসাইটের লিঙ্ক সেইখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ওয়েবসাইট ভিজিট করে সেই কলেজের যে ফি স্ট্রাকচার সেটা ডিটেল দেখে নাও। আমি তোমাদের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার কম্পিউটারেই খুলছি। এই হচ্ছে হোম পেজ। এই হোম পেজে গিয়ে তোমরা এখানে এই ব্লগে চলে আসবে। এই ব্লগ থেকে দেখো লিস্ট অফ মেডিকেল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল 2024, এইখান থেকে তোমরা পুরো লিস্টটা পেয়ে যাবে। এখানে কিছু টপিকস আছে সেইগুলো পড়ে নিও, যে কি বিষয়বস্তু বেসিক কিছু ব্যাপার স্যাপার আছে, বা এই কলেজ সম্বন্ধে যদি আরও ডিটেলে জানতে চাও তার জন্য একদম কোর্সের আন্ডারে কিছু ইনফরমেশান রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু তোমাদের যেটা মেন উদ্দেশ্য আমি যেটা বললাম যে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেরগুলো যদি জানতে পারো এবং সেই লিঙ্কগুলো ডাইরেক্ট যদি পেয়ে যাও তাহলে অনেক সুবিধা হয়। দেখো এইখানে আমি দিয়ে দিচ্ছি লিস্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল 2024। এইখানে প্রত্যেকটা সরকারি যে কলেজ আছে প্রত্যেকটা কলেজের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলেই কিন্তু সেই কলেজের ডাইরেক্ট ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে। এগুলো দেখে নিলে, যেটা ইম্পর্টেন্ট প্রাইভেট কলেজ, কারণ সরকারি যে কলেজগুলো সেইগুলোতে অনেক সময় ওয়েবসাইট আপডেট থাকে না, বা অনেক ক্ষেত্রে হয়তো প্রচুর হিট হয়, সেই জন্য হয়তো ডাউন থাকে, যে কারণে ওখানে আপডেট ঠিক মতো পাও না। কিন্তু প্রাইভেট যে কলেজগুলো আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা কলেজেই কিন্তু মোটামুটি অন্তত এই বছরে 2024-25-এর যদি লেটেস্ট ফি স্ট্রাকচার নাও পাও তাহলে কিন্তু গত বছরের যে ফি স্ট্রাকচার অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে আছে সেগুলো তোমরা পেয়ে যাবে, এবং সেইখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এই বছর কিরকম ফিস হতে পারে। অবশ্যই ফিস গত বছরের চেয়ে একটু বাড়তে পারে, কখনোই কমবে না, আবার কমতেও পারে, সেটাও কিন্তু এই ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে আপ টু ডেট যে ডিটেলস। তো আমি তোমাদের একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। দেখো এখানে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুর একদম লাস্টে আছে, এটাতেই আমি দেখাচ্ছি। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখবে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেইখানে চলে এলো। এবার এইখানে একটা অ্যাড চালাচ্ছে ওরা, এটাকে বন্ধ করে দাও, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এইবার এইখানে তুমি এই মেনুগুলো খেয়াল করবে, এইখানেই তোমাদের এই অ্যাকাডেমিক্সের আন্ডারে থাকতে পারে, বা অ্যাডমিশন এই জায়গাটায় থাকতে পারে, কোর্সের অফার দেখো MBBS এইখানে এর আন্ডারে থাকতে পারে। ওকে, আর যদি ডাইরেক্ট একদম জানতে চাও যে তাহলে আমি সবসময় বলবো এই যে দেখো এখানে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করে এখানে ফিস মারবে। মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে সার্চ বাটন থাকে, সেইখানে ফিস মারবে, তাহলেই দেখতে হবে এখানে পরিষ্কার দেওয়া আছে। দেখো 2023-24 পিজি ফিস কোর্স, এটা কিন্তু ফি স্ট্রাকচার পিজির ক্ষেত্রে, এটা যারা MD করবে তাদের জন্য। কিন্তু MBBS এর ফি স্ট্রাকচার এই পরেটায় আছে, দেখো রিড মোর, এখানে ক্লিক করো। ক্লিক করলেই কিন্তু দেখবে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে যে ফি স্ট্রাকচার ডিটেল দেওয়া আছে। দেখো তারা পরিষ্কার তাদের কলেজের নাম, এবং তারপরে এখানে দেখো টোটাল কোর্স ফি ইন রুপিস টু বি পেইড ইন স্টেট কোটা, স্টেট কোটায় যারা অ্যাডমিশন নিয়েছিল গত বছর তাদের যেটা দিতে হয়েছে, কারণ এটা 2023-24 ব্যাচের, দেখতেই পাচ্ছ। তো এইখানে দেখো টোটাল কোর্স ফি কিন্তু ছিল
24,56,000। এটা কিন্তু গত বছরের মানে যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের ফি, এবং এখানে ব্রেকআপটা পুরো দেওয়া আছে। ঠিক সেম ভাবে দেখো মেনেজমেন্ট কোটায় যারা মানে অ্যাডমিশন নিতে নেবে তাদেরও কিন্তু টোটাল কোর্স ফি দেওয়া আছে। প্রথমেই দেখো প্রায় 98 লাখ, প্রায় কি 98,46,000, মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি গত বছর ফি স্ট্রাকচার ওদের ফিস ছিল, এবং এক্স্যাক্ট কত কি ব্রেকআপ এইখানে সব দেওয়া আছে। এবং যারা এনআরআই কোটা মানে বিদেশের যারা স্টুডেন্ট তারা যখন এখানে এসে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে 1,20,00,000 টাকা ফুল ফি এখানে পরিষ্কার দেওয়া আছে। মানে সোজা কথায় অনেকেরই ধারণা যে মেডিকেল কলেজে এই অ্যাডমিশনের ব্যাপারটায় বোধহয় কোনো লুকোচাপা আছে বা কোনো এখানে মানে বদমাইশির ব্যাপার আছে। তো দেখো সেইটা হয়তো ব্যাপার আছে, কিন্তু সেইটার কিন্তু কখনোই কোনো কলেজ তারা কিন্তু কখনো চাইবে না। তারা কিন্তু তাদের ক্লিয়ারিটি বজায় রাখার জন্য সবসময় অফিসিয়াল তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে কিন্তু সেটা দিয়ে দেয়। এইবার অনেক সময় হয় কি তোমরা সেটা জানতে পারো না বা গার্জেনরা সেটা জানতে পারে না, এবং তার ফলে তারা বিভিন্ন মানে সোজা কথা এজেন্টদের চক্করে পড়ে যায়, এবং সেইখান থেকে কিন্তু ফিসটা একটা মানে বিশাল হেরফের হয়ে যেতে পারে। তো আমি সবসময় বলবো যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের যে ফি স্ট্রাকচার দেওয়া আছে সেটা ফলো করো, সেটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে। এবং যদি সেই ফি স্ট্রাকচারে কিছু ছাড় পেতে চাও, যদি কোনো ডিসকাউন্ট পেতে চাও বা তার স্কলারশিপ পেতে চাও, সেইগুলো কিন্তু সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তাদেরকে জিজ্ঞেস করো, তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেইখানে ফোন করে তাদের সঙ্গে মানে আলোচনা করে নাও। অথবা অবশ্যই আমি বলবো কোনো যারা এক্সপিরিয়েন্স পারসন তাদের থেকে পরামর্শ নিতে পারো। এবং অবশ্যই কিছু কিছু ভালো ভালো কেরিয়ার কনসালট্যান্ট আছে, তারা কিন্তু মানে একটা নির্দিষ্ট ফিজের বিনিময়ে আমি জানি তারা কিন্তু তোমাদের একদম সৎ উপদেশ দেবে, এবং একটা ঠিকঠাকভাবে যাতে তুমি তোমার কোয়ালিটি বা তোমার এলিজিবিলিটি ওয়াইজ একদম পারফেক্ট কলেজে তুমি ন্যায্য ফিস দিয়ে অ্যাডমিশন নিতে পারো সেইটার কিন্তু ব্যবস্থা করে দেবে বা তার ওয়েটা বলে দেবে। কিন্তু তার জন্য তাদের যে চার্জ সেটা তারা নিয়ে নেবে, এটা হচ্ছে সোজা হিসাব। সো আমি বলবো বেশি জটিলতায় না গিয়ে এই যে আমার যে ওয়েবসাইটটা আমি করে রেখেছি এই ওয়েবসাইটে ডাইরেক্ট যাও। এইখানে পরিষ্কার দেখো আমি পুরো লিফট দিয়ে দিয়েছি। সরকারি কলেজগুলোতেই অবশ্যই লিফটগুলো মানে যদি তুমি খোলো প্রত্যেকটা ওয়েবসাইটেই ঢুকবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এগুলো প্রত্যেকটাই, কিন্তু সবগুলোতে হয়তো আপ টু ডেট ফি স্ট্রাকচার নাও পেতে পারো, হয়তো কদিন পরে হয়তো আপডেট করবে, সেটা খেয়াল রাখবে। আর বেসরকারি কলেজগুলো মোটামুটি গত বছরের যে ফি স্ট্রাকচারের যে ডিটেলস সেটা কিন্তু অবশ্যই দেওয়া আছে। তো এটা অবশ্যই দেখে নেবে, দেখে নিয়ে তারপরে ডিসিশন নেবে যে মানে কোন কলেজটা তোমাদের বাঁচা উচিত। আর অবশ্যই নিটে ভালো রেজাল্ট করার চেষ্টা করো, কারণ ভালো যত রেজাল্ট করতে পারবে তত বেশি কম টাকা খরচ হবে, সোজা কথা। কারণ প্রথম দিকে যদি র্যাঙ্ক করতে পারো তাহলে তো সরকারি কলেজে পেয়ে যাবে, সরকারি কলেজে ফিস খুবই নমিনাল। তারপরে যদি একটা ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে অবশ্যই স্টেট কোটায় কোনো প্রাইভেট কলেজে পেয়ে যাবে। প্রাইভেট কলেজে যদি স্টেট কোটায় পেয়ে যাও তাহলেও কিন্তু অনেকটাই কম খরচ ম্যানেজমেন্ট করার তুলনায়। আর সেটাও না হলে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, এবং পড়াশোনা করার মানে MBBS পড়ার একদম সেই একটা প্যাশন থেকে থাকে, এবং তুমি যদি বুঝে থাকো যে হ্যাঁ আমার দ্বারা হবে, কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমি করবোই, 4 বছর 5 বছরে আমার যে কোর্স আগামী যে টোটাল কোর্সটা সেটা আমি একদম ভালো করে পড়াশোনা করবো এবং শিখবো, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে আমি বলবো অবশ্যই গো ফর দ্য প্রাইভেট কলেজের, নো ইস্যু। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা যতটা পারো সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো, এবং ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে তারাও এই সমস্ত অফিসিয়াল লিঙ্কের যে সোর্স সেটা যেন তারাও দেখতে পায় এবং তাদেরও যেন কিছুটা উপকার হয়। খুব ভালো থাকবে, আবার খুব শীঘ্রই দেখা হবে, টাটা।